কারণ তোমার জবানটা নাপাক জবান। এই জবান দিয়ে মদ খেয়েছো, এই জবান দিয়ে হারাম খেয়েছো, অন্যের হক নষ্ট করেছো, হারাম হালাল বিবেচনা করো নাই, যা সামনে এসেছে ধারণ করেছো আর খেয়েছো। বান্দারে, জান্নাতি ঠান্ডা পানি আর নরমাল পানি আমি আল্লাহ পাক হাউজে কাউসারের পানি তোমার নাপাক মুখের মধ্যে দিতে পারি না। এই জন্য আমি জাহান্নামের উত্তপ্ত গরম পানি আর রক্ত পুঁজ দিয়ে তোমাকে পান করাবো। আল্লাহ বলে, আমার নবীর ওয়ারিসেরা আমার মেসেজগুলো তোমাদেরকে শোনাইছে, আমার হাবিবের বার্তাগুলো তোমাদেরকে শুনিয়েছে। আল্লাহ বলেন, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আমার এই মেসেজগুলোকে তোমরা অস্বীকার করেছো। কারণ বর্ণনা করো। আল্লাহ বলেন, তোমাদেরকে জাহান্নামের টকবগে আগুন, গরম পানি পান করানো হবে, রক্ত পুঁজ পান করানো হবে, ঠান্ডা পানি দেওয়া হবে না, সাধারণ পানিও দেওয়া হবে না, হাউজে কাউসারের পানিও দেওয়া হবে না। কেন জানোনি? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। মান্দারে, দুনিয়ার জমিনে আমার নবীর ওয়ারিসেরা আমার কালাম থেকে আমার মেসেজগুলো শুনিয়েছে, আমার হাবিবের মেসেজগুলো তোমাদের কাছে ড্রপ করেছে, কিন্তু বান্দারে তোমরা শ্রবণ করো নাই। তোমরা এই হিসাব দিবসকে অস্বীকার করেছিলে, আর এই হিসাব দিবসের আশা তোমরা রাখো নাই। আর যে জান্নাতীদেরকে আমি আল্লাহ জান্নাত দেব, ওই জান্নাতীরা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে এত বিকট হবে, এসব তার শব্দ তরঙ্গে মানুষের কান ফাটতে আরম্ভ করবে। কানের ভিতরে যে পর্দা আছে, পর্দা ফেটে রক্ত প্রবাহিত হবে। আর এই সাউন্ড, এটা একদিন দুই দিন নয়, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, মাস কি মাস, 6 মাস পর্যন্ত এটা লং হবে। যত লং হবে ততই এটার সাউন্ড কি বিকট হতে থাকবে, বাড়তেই থাকবে। এক পর্যায়ে শুধু মানুষ নয়, পশু পাখিগুলো খানাদানা ছেড়ে দিয়ে তারা এক জায়গায় হ্যাং হয়ে দাঁড়ায় থাকে। মানুষ আর বন্য হিংস্র প্রাণীগুলো একসাথে দাঁড়ায় থাকে, কেউ কারো উপর আক্রমণ করবে না। বুঝের অবস্থাটা কেমন হবে? শুধু তাই নয়, আল্লাহ পাক বলতেছেন যে দিবসটা এমন হবে যে গর্ভবতী মায়েরা 6 মাস আগেই ডেলিভারি হয়ে যায়। দুধের বাচ্চাটা তার দুধ থেকে মুখ সরায় নেবে। অবস্থাটা কেমন হবে? এটা হলো ইসরাফিল আলাইহিস সালামের সিংহার প্রথম ফুৎকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দ্বিতীয় ফুৎকারের কথা বললেন যে ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। এই ফুৎকার দেওয়ার সাথে সাথে প্রত্যেক জাতি, প্রত্যেক নবীরা তার উম্মতদেরকে নিয়ে একত্রিত হবে আল্লাহর সামনে, সবাই হাজির হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী আল্লাহর কাছে উপস্থিত হয়ে যাবে দ্বিতীয় ফুৎকারে। প্রথম ফুৎকারে সব মানুষ, পৃথিবী সব ধ্বংস। দ্বিতীয় ফুৎকার আল্লাহ পাক সব মানব জাতি এবং প্রাণী জগৎকে আল্লাহ পাক কি করবেন? তুলে তার সামনে উপস্থিত করে দিবেন। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। শুরুতেই আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার পরে আমার নির্দেশ অনুপাতে ইসরাফিল বাঁশিতে ফু দিবে দ্বিতীয় ফুৎকার। দ্বিতীয় ফুৎকারে মানুষগুলো একত্রিত হবে, আর মাঝখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে উন্মুক্ত করে দেব। আর এই আসমান বিভিন্ন দরজায় পরিণত হবে, দরজাগুলো খুলে দেওয়া হবে, আর এই দরজা দিয়ে অসংখ্য ফেরেশতা জমিনে অবতরণ করবে। ওয়াসিরাতিল জিবালু ফাকানাত সারাবা। কিয়ামতের হালতটা কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করছেন। ওয়াসিরাতিল জিবালু ফাকানাত সারাবা। পাহাড়গুলো স্থান থেকে নিজ স্থান থেকে সরে যাবে, সঞ্চালিত হবে। আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নাফরমানীদের জন্য ওই জাহান্নামটা ওত পেছে বসে রয়েছে। কখন ওই জাহান্নামে পৌঁছবে আর জাহান্নাম তাকে গ্রাস করে ফেলবে। লিত্তাগিনা মাআবা। ওই জাহান্নামটাই হলো তাদের জন্য বাসস্থান, বসবাসের স্থান। ওই জাহান্নামটা হবে তাদের ঠিকানা। লাবিতিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামীরা জাহান্নামে 1 দিন 2 দিন নয়,
যুগ যুগ জাহান্নামে পড়ে থাকবে। কয়দিন? যুগ যুগ। যুগ কাকে বলা হয়? 12 বছরে এক যুগ। এবার বুঝেন, আল্লাহ পাক বলতেছেন যে যুগ যুগ সেই জাহান্নামীরা, যেই জাহান্নামটা জাহান্নামীদের অপেক্ষায় ওত পেতে বসে রয়েছে। কখন জাহান্নামী এই জাহান্নামের মধ্যে আসবে আর জাহান্নাম তাকে গ্রাস করে ফেলবে। ওই জাহান্নামের মধ্যে বান্দাটা থাকবে কতদিন? যুগ যুগ। কত যুগ যাবে এটার কোনো শেষ নাই। আল্লাহ বলেন লাবিতিনা ফিহা আহকাবা, জাহান্নামীরা যুগ যুগ জাহান্নামে থাকবে। আর আমি আল্লাহকে বলতে থাকবে আল্লাহ হাতিল মাইল বারিদ, আল্লাহ আমাকে একটু ঠান্ডা পানি দাও। যুগ যুগ জাহান্নামে থাকতে থাকতে আমার কলিজা ফেটে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, পিপাসায় বুক ফেটে যাচ্ছে, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও। বলেন ঠান্ডা পানি দেওয়া হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, বান্দারে তুমি আমার কাছে ঠান্ডা পানি চেয়েছ, আমি আল্লাহ তোমাকে ঠান্ডা পানি দেব তো দূরের কথা, সাধারণ পানিও আমি তোমাকে পান করার জন্য দেব না। সাধারণ পানিও দেওয়া হবে। আল্লাহ বলেন বান্দারে তুমি আমার কাছে ঠান্ডা পানি চেয়েছ, আমি আল্লাহ তোমাকে ঠান্ডা পানি দেব তো দূরের কথা, আমি আল্লাহ তোমাকে সাধারণ পানীয় পান করার জন্য দেব না। তার বিপরীতে আমি আল্লাহ তোমাকে গরম টকবগে উত্তপ্ত পানি তোমাকে পান করার জন্য দেব। দুইটা জিনিস আমি তোমাকে দেব। এক নাম্বার হলো ইল্লা হামিমা, টকবগে উত্তপ্ত গরম পানি তোমাকে পান করার জন্য দেওয়া হবে। দুই নাম্বার হলো জাহান্নামীদের দেহ গলিত রক্ত পুঁজগুলো জাহান্নামের তলদেশে যখন পড়বে, ওই রক্ত পুঁজগুলোকে জাহান্নামী ফেরেশতার মাধ্যমে উত্তোলন করা হবে। ওই পুঁজগুলো বান্দা তোমাকে পান করার জন্য দেওয়া হবে। উত্তপ্ত গরম পানি আর মানুষের গলিত দেহ গলিত রক্ত আর পুঁজগুলো তাকে পান করার জন্য দেওয়া হবে। পরিণাম কি হবে? যখন এই উত্তপ্ত পানি আর এই রক্ত পুঁজগুলো পান করবে, কারণ জাহান্নামটা এত ভয়ঙ্কর হবে, কারণ এই জাহান্নামের মধ্যে যে মানুষগুলো থাকবে সেই মানুষগুলো গলে তার রক্ত পুঁজ যে জাহান্নামের তলদেশে পড়বে সেগুলো আগুনে পরিণত হয়ে থাকবে, টকটকে লাল দেখা যাবে। পানি চাওয়ার ফলে আল্লাহ পাক এই দুইটা জিনিস তার সামনে উপস্থাপন করবে, সাথে সাথে পান করবে, আর নারী বুড়ি ভিতরে যা যেদিক দিয়ে যাবে সব পুরে গলে একেবারে পেশাব পায়খানা নাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ঠান্ডা পানি চেয়েছে আমার বান্দা। ঠান্ডা পানি দুনিয়ার জমিনে অনেক খেয়েছ, সাধারণ পানিও খেয়েছ, আজকে ঠান্ডা পানি আর সাধারণ পানি তোমাকে দেওয়া হবে না, তোমাকে দেওয়া হবে জাহান্নামের উত্তপ্ত গরম পানি আর রক্ত পুঁজ। জাযাআউ বিফাকা, আল্লাহ বলেন এটাই তোমাদের শিক্ষা, এটাই হলো তোমাদের উচিত শিক্ষা, এটাই হলো তোমাদের সমুচিত প্রতিদান। কারণ দুনিয়ার জমিনে অন্যায় অপরাধ করেছো রে বান্দা, কখনো তুমি হালাল ভক্ষণ করো নাই, আজ তোমার মুখের মধ্যে আমি জান্নাতি ঠান্ডা পানি কি করে দেব? হাউজে কাউসারের সেই 40 বছর পর্যন্ত একবার পান করলে পান করা লাগে না এমন পানি আমি তোমাকে কি করে দেব? কারণ তোমার জবানটা নাপাক জবান, এই জবান দিয়ে মদ খেয়েছো, এই জবান দিয়ে হারাম খেয়েছো, অন্যের হক নষ্ট করেছো, হারাম হালাল বিবেচনা করো নাই, যা সামনে এসেছে ধারণ করেছো আর খেয়েছো। বান্দারে জান্নাতি ঠান্ডা পানি আর নরমাল পানি আমি আল্লাহ পাক হাউজে কাউসারের পানি তোমার নাপাক মুখের মধ্যে দিতে পারি না। এই জন্য আমি জাহান্নামের উত্তপ্ত গরম পানি আর রক্ত পুঁজ দিয়ে তোমাকে পান করাবো। এজন্য সতর্কতা দরকার আছে না নাই? আমরা এই সব কিছু শুনছি কিন্তু মনে করি যে এই দিবসটা নাই, মসজিদ থেকে বের হয়ে গেলে আর কোনো কিছুই মনে থাকে না। আল্লাহ বলেন নবীর ওয়ারিসেরা আমার মেসেজগুলো তোমাদেরকে শোনাইছে, আমার হাবিবের বার্তাগুলো তোমাদেরকে শুনিয়েছে। আল্লাহ বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আমার এই মেসেজগুলোকে তোমরা অস্বীকার করেছো। কারণ বর্ণনা করো,
আল্লাহ বলেন তোমাদেরকে জাহান্নামের টকবগে পানি পান করানো হবে, রক্তপুঞ্জ পান করানো হবে, ঠান্ডা পানি দেওয়া হবে না, সাধারণ পানিও দেওয়া হবে না, হাউজে কাউসারের পানিও দেওয়া হবে না। কেন জানোনি? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। বান্দারে দুনিয়ার জমিনে আমার নবীর ওয়ারিসেরা আমার কালাম থেকে আমার মেসেজগুলো শুনিয়েছে, আমার হাবিবের মেসেজগুলো তোমাদের কাছে ড্রপ করেছে, কিন্তু বান্দারে তোমরা শ্রবণ করে নাই। তোমরা এই হিসাব দিবসকে অস্বীকার করেছিলে, আর এই হিসাব দিবসের আশা তোমরা রাখো নাই। আর যে জান্নাতীদেরকে আমি আল্লাহ জান্নাত দেব, ওই জান্নাতীরা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বল, ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। দুনিয়ার জমিনে তোমরা দিবসকে হিসাব দিবসকে বিশ্বাস করো নাই, কিন্তু আমার ধারণা ছিল আমি হিসাবের সম্মুখীন হব, আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাব। জান্নাতীরা দাঁড়ায় দাঁড়ায় বলবে, আর জান্নাতীরা খুশিতে আত্মহারা হয়ে যাবে। তারা দৌড়ে দিন আপনজনদের কাছে যাবে যে আজকে আমার আমলনামা আমার ডান হাতে দেওয়া হয়ে যাবে। হিসাব দিবসে যখন তারা আনন্দিত থাকবে, তাদেরকে প্রশ্ন করবে তোমরা আনন্দিত কেন? তারা বলবে এই যে হিসাব দিবস, এটাকে আমরা দুনিয়ার জমিনে বিশ্বাস করেছি, আমি জানতাম ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম হাসরের ময়দানে হিসাবের সম্মুখীন আমাকে করা হবে, তাই আজকে আমরা আনন্দিত। যে দিবসকে তোমরা বিশ্বাস করো নাই, আমরা করেছি। কিন্তু জাহান্নামীরা আল্লাহ পাক বলতেছেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যে তারা দুনিয়ার জমিনে এটা বিশ্বাস করতেই না যে হিসাব দিবস একদিন সংঘটিত হবে। কিন্তু আমাদের হালত এমন হয়েছে, মসজিদ থেকে যখন বের হয়ে যাই তখন এই কথাগুলো আর মনে থাকে না, মেসেজগুলো ভুলে যাই। ভুলে গেলে চলবে না। কোরআন পড়তে পারি না, কিন্তু এই যে কোরআনের মেসেজগুলো আমরা শুনতেছি, এগুলো কি মিথ্যা? কোরআন থেকে বলা হচ্ছে, আল্লাহর মেসেজগুলো বলা হচ্ছে। খুব ভালো করে মনে রাখতে হবে যে এই আয়াতগুলো যখন হাসর ময়দানে তেলাওয়াত করবে, আর এর অনুপাতে আল্লাহ পাক বিচার করে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার মেসেজগুলো তোমাদের কাছে পাঠানো হয়েছে, আমার হাবিব তোমাদের কাছে মেসেজগুলো সঠিকভাবে উত্থাপন করেছে, সঠিকভাবে তোমাদের কাছে পৌঁছে দিয়েছে। আল্লাহ বলেন হাসরের ময়দানে তুমি জাহান্নামী হবে, রক্তপুঞ্জ তোমাদেরকে পান করানো হবে। এক নাম্বার কারণ হলো এই বিচার দিবসকে তোমরা বিশ্বাস করতে না। দুই নাম্বার কারণ হলো ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আমার এই কথা, আমার এই মেসেজগুলোকে তোমরা অস্বীকার করেছিলে, বিশ্বাস করতে না। আমার এই নিদর্শনগুলোকে অস্বীকার করতে, আমার মেসেজগুলোকে তোমরা অস্বীকার করেছিলে। যে বিধানগুলো তোমাদেরকে শোনানো হয়েছে সেই বিধানগুলো তোমরা মানতে না, এগুলোকে অস্বীকৃতি জানিয়েছে, যেগুলো মানতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দারে হাসরের ময়দানে যখন আমি এই অনুপাতে বিচার করব, দুইটা কারণ। এক নাম্বার হলো হিসাব দিবসকে বিশ্বাস করে না। যারা হিসাব দিবসকে বিশ্বাস করে নাই তারা নামাজ পড়ে নাই, যারা হিসাব দিবসকে বিশ্বাস করে না তারা রোজা রাখে, যারা হিসাব দিবসকে বিশ্বাস করে না তারা হজ করে না, যাকাত দেয় না। হিসাব দিবসকে যারা বিশ্বাস করে নাই তারা অন্যকে হত্যা করতে দ্বিধা করে নাই, তারা সব সময় অন্যায় কাজে লিপ্ত হয়েছিল, কারণ কোনো আখিরাতের দিবসকে তারা বিশ্বাস করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন সেদিন তারা প্রশ্ন করবে, আল্লাহ দুনিয়ার জমিনে যে আমরা অন্যায় করেছি তার কি কোনো প্রমাণ আছে? আমরাও তো দুনিয়ার জমিনের কোনো বিচারালয়ে যখন উপস্থিত হই, তখন তাকে যখন অপরাধে অভিযুক্ত করা হয় তখন সে বলে আমার কোনো প্রমাণ নাই। যদি প্রমাণ থাকে তাহলে প্রমাণ পেশ করো যে আমি অপরাধী। হাসরের ময়দানে এই বান্দাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমরা যে অন্যায়কারী, আমরা যে অপরাধ করেছি, আমরা যে ভুল করেছি, আমাকে যে অপরাধে আপনি অপরাধী বলে জাহান্নামে নিক্ষেপ করলেন, কোনো প্রমাণ আছে কিনা আপনার কাছে বলেন। আল্লাহ বলবেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ বলেন বান্দারে আমার কাছে তুমি প্রমাণ চেয়েছো, প্রমাণ চাও, প্রমাণ নিয়ে নাও। বান্দারা আমি তোমার কাছে প্রমাণ দিচ্ছি।
তুমি মনে করেছো আমি অন্যায়ভাবে তোমাকে অভিযুক্ত করেছি, তোমাকে অপবাদ দিয়েছি। না না, অন্যায়ভাবে তোমাকে আমি অভিযুক্ত করছি না, অন্যায়ভাবে আমি তোমাকে জাহান্নামে ফেলছি না রে বান্দা। আমার কাছে পর্যাপ্ত প্রমাণ আছে। আমি যা করি আজকে আমি বিচার করব, কারণ আজকে কোনো বড় নেতা, ছোট নেতা, হাফ নেতা, বাতি নেতা কেউ নাই। একজন নেতা, তিনি কে? আওয়াজ করে বলতে হবে, একজন নেতা, তিনি কে? আল্লাহ সেদিন ঘোষণা করবেন, বড় নেতা, ছোট নেতা, হাফ নেতা, বাতি নেতা, পাতি নেতা, কোনো নেতাই নাই। লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে নেতা থাকবে একজন, তিনি কে? আল্লাহ বলেন, আমাকে ছাড়া আজকের এই বিচার দিবসে নেতা এবং বিচারক দ্বিতীয় আর কেউ থাকবে না। আল্লাহ বলেন, আমি বিচারক, আমি নেতা আজকের এই দিবসের। তোমাদের সমাজের মাঝে, একটা এলাকার মাঝে নেতার অভাব নাই, কিন্তু বান্দারে পূর্ণ পৃথিবী শাসন যিনি করেছে, 7 আসমান 7 জীবনের, 7 আসমান 7 জমিনের নেতা আমি আল্লাহ একজন। আজকে আমি বিচার করব, কোনো জুলুম করা হবে না, কোনো অন্যায় করা হবে না। আল্লাহ বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আমি আল্লাহ মানুষকে দুনিয়ার জমিনে সৃষ্টি করার পরে নীতি ছেড়ে দেই নাই। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের কাঁধে 2 জন করে ফেরেশতা বসিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? আল্লাহ বলেন, কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত ফেরেশতা আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের কাঁধের মধ্যে বসিয়ে দিয়েছি। আর ইয়ালামুনা মা তাফআলুন। বান্দারে, তোমরা তোমাদের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যতটা নেক আমল করেছো, সব নেক তোমার ডান কাঁধের ফেরেশতা কাগজের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছে। আর তুমি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যতটা গুনাহ করেছো, যতটা অন্যায় করেছো, সব গুনাহ, সব অন্যায় তোমার বাম কাঁধের ফেরেশতা লিখে রেখেছে। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। 2 জন ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ পাক তোমার সকল আমল লিপিবদ্ধ করে সংরক্ষণ করে রেখেছি। সুবহানাল্লাহ। অন্যায়ভাবে তোমাকে আমি অভিযুক্ত করছি না, আমি এমনিতেই তোমাকে জাহান্নামে ফেলি নাই, এমনিতে আমি তোমাকে জাহান্নামী হিসাবে ঘোষণা দিই নাই। কারণ তোমার সব আমলনামা তোমার কাঁধের মধ্যে যে 2 জন ফেরেশতা আছে, এই 2 জন ফেরেশতা তোমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যা করেছো সব লেখা আছে। আর বলবেন, বান্দারে, যদি মনে হয় আমার ফেরেশতারা ভুল করেছে, তাহলে উনজুর কিতাবাক, তুমি তোমার আমলনামার দিকে একটু দৃষ্টিপাত করে দেখো, লেখার মধ্যে কোনো ভুল আছে কিনা। নেক লিখতে গিয়ে একটা কম লিখেছে কিনা দেখো, গুনাহ লিখতে গিয়ে একটা বেশি লিখেছে কিনা দেখো। বান্দাকে বলবে, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা দেখো আর পড়ো। বান্দারে, আমি আল্লাহ যেই ফেরেশতাদেরকে তোমার আমলনামা লেখার জন্য নির্ধারণ করেছি, ওই ফেরেশতা আমলনামা লেখার ক্ষেত্রে কোনো ভুল করেছে কিনা দেখতে থাকো আর পড়তে থাকো। বান্দা এবার দেখতে থাকবে আর পড়তে থাকবে, ফার্স্ট টু লাস্ট পড়বে, এমন শিক্ষিত হয়ে দাঁড়াবে, যখন পড়বে তখন বুঝতে পারবে ওই সময় এতটা বাজে অমুক জায়গায় আমি এই অন্যায়টা করেছিলাম। সাথে সাথে তার সামনে প্রজেক্টরের মতো বেশি উঠবে, স্বীকার করতে থাকবে। অস্বীকার যারা করবে তাদের ভিন্ন রকম, তাদের জবান, হাত, পা সব বন্ধ করে দেওয়া হবে, অচল করে দেওয়া হবে, মুখ বন্ধ করে দেওয়া হবে। আবার কান, চোখ, হাত, পা, পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে আরম্ভ করবে যে আমরা এই অন্যায়গুলো করছি। এজন্য কেউ যদি সেখানে অস্বীকার করতে চায়, তারও সুযোগ থাকবে না, স্বীকার না করা কোনো পথও নাই। আল্লাহ বলেন, কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। বান্দারে, তুমি সন্দেহ পোষণ করেছো, আমি অন্যায়ভাবে তোমাকে জাহান্নামে দিয়েছি, কিন্তু আমি অন্যায়ভাবে দেই নাই রে বান্দা। তোমার আমলনামায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু করেছো সব লিখে রেখেছি, সব সংরক্ষিত আছে। ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। যখন সে তার আমলনামা দেখবে,
অস্বীকার করবে আর বলবে, স্বীকার করবে আর বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ছোট বড় সব নেক আর বদ দেখছি সব সিরিয়াল ভাবে ধারাবাহিকতার সাথে সুবিন্যস্তভাবে লিপিবদ্ধ আছে। দেখে সে স্বীকার কর। এবার আল্লাহ বলবেন যাও তুমি জাহান্নামী। জাহান্নামীদেরকে বলবে যাও জাহান্নামে নিয়ে যাও, শাস্তি তাদেরকে দ্বিগুণ করে দাও। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। তাদের হাতে তাদের পায়ে বেরি লেগে জাহান্নামের দিকে টেনে টেনে জাহান্নামে ফেলে দাও। আর বলবেন ফাযুকু, তোমরা আস্বাদন করো, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। ক্রমাগতভাবে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের মাঝে জাহান্নামের শাস্তি বৃদ্ধি করতেই থাকবো। যতদিন যাবে ততদিন এই জাহান্নামের শাস্তি বাড়তেই থাকবে। এই জন্য জাহান্নামীদের বর্ণনা আল্লাহ পাক দিচ্ছেন যে জাহান্নামীদের হালতটা কেমন। সংক্ষিপ্ত বর্ণনা আল্লাহ পাক জাহান্নামীদের দিলেন। এবার জান্নাতে যারা যাবে জান্নাতীদেরকে প্রশ্ন করবে আল্লাহ। আল্লাহ বলবেন ও জান্নাতীরা তোমরা কি চাও? জান্নাতীরা বলবে দুনিয়ার জমিনে আমার কিছু বন্ধু ছিল, ওই বন্ধুরা কোন অবস্থায় কোন হালতে আছে আমি একটু দেখতে চাই। হাল আনতুম মুত্তালিউন, তুমি কি আসলেই দেখতে চাও? হাল আনতুম মুত্তালিউন ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম। আল্লাহ বলবেন তুমি যেহেতু দেখতে চাও তাহলে দেখো তোমার বন্ধুটা কোথায় আছে। দেখো তোমার বন্ধু জাহান্নামের মধ্যে আছে, জাহান্নামের মাঝখানে এসে পড়ে আছে। এবার জান্নাতি বন্ধুটা ডাক দিয়ে বলবে বন্ধুরে দুনিয়ার জমিনে একসাথেই তো ছিলাম, একসাথেই হোটেলে রেস্টুরেন্টে বসে বসে খাবার খেয়েছিলাম, একসাথেই তো গাড়ি চালিয়েছিলাম, একসাথে জীবন যাপন করেছি, কেন তুমি জাহান্নামী হয়ে গেলা? ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে আনিল মুজরিমিন, জাহান্নামী সম্পর্কে। ওই জাহান্নামীরা চারটা প্রশ্নের উত্তর দিবে। কয়টা? চারটা উত্তর দিবে যে চার কারণে আমি জাহান্নামী হয়ে গেছি। এক নাম্বার হলো মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তুমি জাহান্নামী হলে? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে নামাজ কি জিনিস জানি নাই, নামাজ কি জিনিস বুঝি নাই, মসজিদের সাইড দিয়েও যাই নাই। আজান হয়ে গেছে, আমি আজানকে অনীহার সাথে গ্রহণ করেছি, আজানটাকে পছন্দ করি নাই, মুয়াজ্জিনকে গালমন্দ করেছি, টাইম পায় না, আমি একটু ঘুমাইছি আজান দিয়ে দিছি। আছে না নাই? নামাজ কি জিনিস আজান তো শ্রবণ করে নাই, নামাজই পড়ে নাই। দুনিয়ার জমিনে আমার একটাই অপরাধ ছিল, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়ার জমিনে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। দুই নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুই নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে মিসকিনদেরকে অসহায়দেরকে খাবার দেই নাই, নিজে খাবার খেয়েছি, আমার সামনে একজন না খেয়ে মরতেছে, আমি খাবার দেই নাই। বরং কি করেছি? ক্ষমতার লোভে, শক্তির লোভে, দাপটে যেই ব্যক্তিরা খাবার পায় নাই তাদের কাছ থেকে খাবার নিজেই কেড়ে নিয়ে নিজে খেয়েছি, উল্টা করেছি। তাদেরকে খাবার দেওয়ার কথা ছিল আমার, তাদেরকে না দিয়ে তাদের কাছ থেকে খেয়েছি। আছে না নাই? যে রাষ্ট্রীয় সম্পদ বেশিরভাগই এমন, রাষ্ট্রের পক্ষ থেকে যে গরিব দরিদ্রদেরকে খাবার দেওয়া হয়, তাদের বাসস্থানের জন্য দেওয়া হয়, তাদেরকে যেই ভাতা দেওয়া হয়, এই ভাতাগুলো যখন মনে করেন যে 5 টাকা আসবে, ওই ভাতা ওই গরিবের পেটে এক সময় তো যাই না, যদিও যায় তাহলে 5 টাকা থেকে সর্বোচ্চ তো 50 পয়সা যাবে, আর বেশি যায়, ঠিক কিনা? 5 টাকার তুলনায় তার ঘরের মধ্যে 50 পয়সা পড়ছে, বাকি 4 টাকা 50 পয়সা তার নিজের পেটের ভিতরে চলে গেছে। এবার বুঝেন, সে তাদেরকে খাবার দিয়েছে না, তাদেরটা কেড়ে খেয়েছে। এমন আছে না? আমাদের দেশে নাই, আলহামদুলিল্লাহ আছে। তো যারা এটা করছে তারা এটা লিখে রাখতে হবে, জীবনে তাদের কোনোদিন জান্নাতের আশা করতে পারবে, কারণ হকুল্লাহ, হকুল ইবাদত, বান্দার হক, এই বান্দার হক কেউ ক্ষমা করবে না। 1 নাম্বার প্রশ্ন দিবে নামাজ পড়ে নাই, 2 নাম্বার প্রশ্নের উত্তর দিবে অসহায় গরিব মিসকিনদের খাবার দেই নাই,
ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার কারণ হলো চা স্টলে বসে বসে, মসজিদে বসে বসে, ওই অমুক জায়গায় গাছের নিচে, পার্কে, বিভিন্ন জায়গায় বসে বসে এক একজনের সমালোচনা করছি। কি করছি? সমালোচনা। একজনের দোষ ত্রুটি কিভাবে বর্ণনা করে আরেকজনের কাছে লাগানো যায়, আরেকজনকে জানানো যায়, এটা কি হবে? ছড়ানো যায়। এটাই ছিল কাজ। আমি দুনিয়ার জমিনে সমালোচকদের লিডার ছিল। মসজিদে হোক, অথবা চা স্টলে হোক, অথবা রেস্টুরেন্টে হোক, অথবা গাছতলায় হোক, অথবা বাসতলায় হোক, যেখানে হোক দাঁড়ায় যখনই মন চায় একজন একটা দোষ পাইছে, এটা 10 জনের কাছে বলে বেড়ানো ছাড়া আর কোনো তার শান্তি নেই। পেটের ভাত হজম হয় না, মানে সে এটা করলে তার ভালো লাগে, আছে না নাই? এই সমালোচকদের অন্তর্ভুক্ত আমি ছিলাম। 3 নাম্বার কারণ, সমালোচনা করা যাবে। কারো দোষ থাকলে এটা গোপন করতে চেষ্টা করবেন। আপনি যদি কারো দোষ গোপন করেন, তাহলে আপনি লিখে রাখেন আপনার 10টা দোষ আল্লাহ পাক গোপন করে দিবেন। আপনি একজনের দোষ গোপন করবেন, আপনার দোষটা গোপন করবে কে? অর্থাৎ মনে করেন আপনি একজনের দোষ গোপন করলেন, আপনার এমন দোষ নাই, তাই না? যে একজন দোষ করছে আপনি জানলেন, আপনি এটা লিখে রাখছেন যে আপনার জীবনে কোনোদিন ভুল হবে না, অথবা অন্যায় অপরাধ হবে না। আপনারও অন্যায় অপরাধ হতে পারে। আল্লাহ বলেন যে নাকি কারো দোষ গোপন করবে, আমি আল্লাহ অন্য আরেকটা ব্যক্তি তোমার ব্যাপারে জানছে তোমারও দোষ আছে, সেও ব্যক্ত করলো, কিন্তু তুমি যখন অন্যটা গোপন করেছ, তোমারটাকে আমি অন্য ব্যক্তির মন থেকে এটা মুছে দিয়েছি, সেও ভুলে গিয়েছে তোমার দোষ ত্রুটি বর্ণনা করতে। তা আল্লাহ পাক একজনের দোষ বর্ণনা বন্ধ করলে আল্লাহ পাক কি করেন? তোমারটাও আরেকজনের কাছ থেকে আল্লাহ পাক গোপন করে নেবেন। এই জন্য দোষ ত্রুটি যত সম্ভব বর্ণনা না করা, বরং কোনো দ্বন্দ্ব থাকলে 2 জনের মাঝে মিলিয়ে দেওয়ার চেষ্টা করা। হাদিসে আসছে 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়। 1 নাম্বার স্ত্রীর সাথে, 2 নাম্বার এই যে কোনো বন্ধুর সাথে দ্বন্দ্ব হয়েছে, তাদেরকে মিলানোর জন্য একজনকে আরেকজনের কাছে যে বলবে, বন্ধু তোমার জন্য সে তো পাগল, তোমাকে ছাড়া কিছুই বলে না, সব সময় তোমার গুণ গায়, তুমি অনেক করেছো, এটা সেটা করেছো, যে এর কাছে বলতেছে। আবার ওর কাছে যে বলতেছে তোমার ওই বন্ধু তো তোমার জন্য এত। এখন একজন আরেকজনের কাছে যে মিলতে আরম্ভ করছে, যাওয়ার পরে দেখছে যে যা শুনছে তা কোনোটাই, কিন্তু 2 জন কি হয়ে গেছে? মিলে গেছে। 2 জনকে মিলানোর জন্য, দ্বন্দ্ব থেকে নিরসন করার জন্য এই যে একটা মিথ্যা তার ব্যাপারে একজন আরেকজনের ব্যাপারে বলল, বইলা 2 জনকে মিলিয়ে দিল, এটা শরীয়ত জায়েজ করেছে। দেখেন, একজনকে মিলিয়ে দেওয়ার জন্য মিথ্যা বলা যায়, কিন্তু একজনকে দ্বন্দ্বে লিপ্ত করার জন্য এটা জাহান্নামের কারণ হয়ে যায়। বুঝতে পারছি তো ইনশাআল্লাহ? এই জন্য 3 নাম্বার কারণ। 4 নাম্বার হলো কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, যেটা এই সূরার মধ্যে আসছিল যে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যে বিচার দিবসকে অস্বীকার করে। যে দুনিয়ার জমিনে বিচার দিবস কি জিনিস এটা বুঝি নাই, এই 4 কারণেই আমরা জাহান্নামী। তো যাই হোক, আমরা যতটুকু জানলাম জাহান্নামীদের বর্ণনা, সামনে আসবে আমাদের জান্নাতীদের বর্ণনা। ইন্নালিল মুত্তাকিনা